হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে জিডির 12 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আগের দিন 11 নম্বর ক্লাস দিয়েছিলাম, আজকে 12 নম্বর ক্লাস, যেখানে তোমাদের এসএসসি জিডি 2024-এর 22/2/2024 অর্থাৎ এই 2024-এর 22শে ফেব্রুয়ারি ফোর্থ শিফটের যে এক্সামটা হয়েছিল, সেই এক্সামের এসএসসি জিডি যে সকল জিকে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আগের যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে, কেন আগের 11খানা ক্লাস ওই একই রকমভাবে এইভাবে একের পর এক শিফট ওয়াইজ কিন্তু আমরা ক্লাসগুলো করছি। প্রত্যেকটা ক্লাসে আমরা যে সকল কোশ্চেনের বিস্তারিত আলোচনা দরকার সেগুলো করিয়েছি। আগের ক্লাসগুলো দেখে আসো অবশ্যই, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখন চলো আজকে শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। ওস্তাদ আসাদ আলী খান কোন যন্ত্র বাজিয়েছেন? তো দেখো, বাদ্যযন্ত্র থেকে অবশ্যই তোমরা পড়ে যাবে, বাদ্যযন্ত্র থেকে কিন্তু কোশ্চেন আসবে, মাস্ট বাদ্যযন্ত্র থেকে কোশ্চেন আসবে। তার জন্য আলাদাভাবে একটা বাদ্যযন্ত্রের ক্লাসও রয়েছে, সেগুলো দেখতে পারো। এছাড়া আমাদের এমটিএসের যে ক্লাসগুলো করিয়েছি প্লাস জিডির যে প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো করিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে যাবে। তো ওস্তাদ আসাদ আলী খান যিনি কিন্তু একজন রুদ্রবীণা বাদক, রুদ্রবীণা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তারপরে দেখো, গঙ্গায়ুর উৎসব ঐতিহাসিকভাবে নিচের কোন রাজ্যের উৎসব? তো উৎসব আগের দিনই আমি বলেছিলাম, উৎসব খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমটিএস প্লাস জিডির জন্য। উৎসব থেকেও কোশ্চেন থাকবে। তো গঙ্গায়ুর উৎসব যেটা হচ্ছে রাজস্থানের একটি বিখ্যাত উৎসব থেকেও আলাদাভাবে ক্লাস করা রয়েছে, সেটাও তোমরা কিন্তু দেখে নেবে। তারপরে চলে যাও 3 নম্বর কোশ্চেনে। পি আর সিজেস একজন ড্যাশ। পি আর সিজেস যিনি একজন হকি খেলোয়াড়। তারপরে 4 নম্বর, মহাত্মা গান্ধী কোন সালে ডান্ডি মার্চ শুরু করেছিলেন? মহাত্মা গান্ধী কত সালে ডান্ডি মার্চ শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1930 সালে ডান্ডি মার্চ শুরু করেছিলেন। তারপরে 5 নম্বর, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার আগে ড্যাশ নামে পরিচিত ছিল। এখন যেটা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, সেটা আগে কি নাম ছিল? না, সেটার আগে নাম ছিল রাষ্ট্রপতি পুরস্কার। তারপর দেখো H2, এটা পারবে সবাই আশা করছি। H2 নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে একটি আণবিক সূত্র। বলো H2 এটা কার আণবিক সূত্র? না, এটা হচ্ছে হাইড্রোজেন। তোমরা জানো হাইড্রোজেনের চিহ্ন কি? H2। এরপরে 7 নম্বর, রাজ্যপাল অফিসের শর্তাবলী সম্পর্কে নিচের কোনটি সঠিক? রাজ্যপাল অফিসের শর্তাবলী কি? না, রাজ্যপাল লাভের অন্য কোনো পদে থাকতে পারেন। সঠিকটা বুঝতে বলছি। তো রাজ্যপাল যিনি হবেন তিনি কিন্তু লাভের কি কোনো পদে থাকতে পারেন? এটা কিন্তু নয়, থাকতে পারেন না, এটা আমরা বারবার পড়িয়ে এসেছি রাজ্যপাল সম্পর্কে। রাজ্যপাল তার সরকারি বাসভবন ব্যবহার করার জন্য ভাড়া প্রদান ছাড়াই অধিকারী হবেন। যে সরকারি বাসভবনে যেখানে রাজ্যপাল রাজভবনে থাকেন, তো সেখানে কিন্তু তাকে ভাড়া কোনো দিতে হয় না, ভাড়া ছাড়াই কিন্তু তিনি থাকতে পারেন। তো এটা অপশান নাম্বার 2টা কিন্তু এখানে সঠিক রয়েছে, 1 নম্বরটা ভুল রয়েছে। তাহলে আমাদের শুধুমাত্র অপশান নাম্বার 2টা হবে সঠিক। তাহলে অপশান নাম্বার আমাদের 3, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? 3 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, অর্থ মন্ত্রণালয়ের অধীনে কোন বিভাগ বিবাদ সে বিশ্বাস 2 চুক্তিগত বিবাদ স্কিম চালু করেছে, যা সরকার এবং সরকারি উদ্যোগের ঝুঁকিপূর্ণ চুক্তিগত বিবাদগুলি কার্যকরভাবে নিষ্পত্তি করার জন্য? বলো, অর্থ মন্ত্রণালয়ের অধীনে কোন বিভাগ বিবাদ সে বিশ্বাস 2 স্কিমটা চালু করেছে? ব্যয় বিভাগ, অপশান নাম্বার 1 ব্যয় বিভাগ। তারপরে 9 নম্বর দেখো, 2023 সালের জাতীয় গেমসে নিচের কোন ইভেন্ট খেলা হয়েছিল? দুটো ইভেন্ট রয়েছে, একটা হচ্ছে সেপার টার্কো যেটাকে কিক ভলিবল বলা হয়, আর হচ্ছে মাল্লখম্বা। কোনটা খেলা হয় 2023 সালের জাতীয় গেমসে? সেটা হচ্ছে 1 এবং 2 দুটোই খেলা হয়েছিল। তারপরে 10 নম্বর, মহিলাদের জন্য হ্যাপ্টাথলনে ড্যাশটি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে। মহিলাদের জন্য হ্যাপ্টাথলনে কয়টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে? 7টি ইভেন্ট অন্তর্ভুক্ত থাকে। সেই 7টা ইভেন্ট কি কি? না, সেগুলো হচ্ছে, একটা হচ্ছে 100 মিটার হার্ডল, হাই জাম্প, শর্ট পুট, 200 মিটার লং জাম্প, বর্ষা নিক্ষেপ এবং 800 মিটার।
এইগুলো কিন্তু রয়েছে এই 7টা। তারপরে দেখো 11 নম্বরে হিমাচল প্রদেশে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে হিমাচল প্রদেশে 19,578টি বাড়ি মঞ্জুর করা হয়েছে এবং 9 নভেম্বর 2023 পর্যন্ত ড্যাশটি বাড়িগুলি সম্পূর্ণ হয়েছে। এটা হচ্ছে 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স। 2023-এর যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স দেখো, তাহলে এটা তখন সঠিক অ্যান্সার ছিল হচ্ছে এই যে 14,906 9 নভেম্বর 2023 পর্যন্ত 14,906টা বাড়ি সম্পূর্ণ হয়েছিল। তো এতদিনে বাকি আর যতগুলো বাকি বাড়ি ছিল সেগুলোও কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এবার চলে যাও 12 নম্বর কোশ্চেনে। ভারতের নিচের পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্যে কোনটি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাটা ব্যর্থ হয়েছিল? সেটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপরে 13 নম্বর, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি কেন্দ্র এবং এর অঞ্চলগুলির সাথে সম্পর্কিত? কোন অংশ? না, অংশ নম্বর 1, ফার্স্ট, প্রথম পার্ট ওয়ান বা প্রথম অংশ বা প্রথম খণ্ড। তারপরে দেখো 14 নম্বরে, একজন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসকের নাম কি, যিনি হোয়াইট হাউস ফেলোদের 2023-24 শ্রেণীর জন্য নির্বাচিত 15 জনের মধ্যে রয়েছে? একজন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক, তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন কামাল ম্যাকরাজানি, যিনি একজন ভারতীয় আমেরিকান ক্যান্সার চিকিৎসক, যিনি হোয়াইট হাউস ফেলোদের 2023-24 শ্রেণীর জন্য নির্বাচিত হয়েছে। তারপরে 15 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মুদ্রা সরবরাহের সবচেয়ে তরল পরিমাপ? মুদ্রা সরবরাহের সবচেয়ে তরল পরিমাপ যেটা হচ্ছে M1। 16 নম্বর দেখো, একটি বিখ্যাত নাটক অভিজ্ঞান শকুন্তলম নিচের কোন ব্যক্তিত্বের লেখা? অভিজ্ঞান শকুন্তলম এটা কার লেখা বলো? অভিজ্ঞান শকুন্তলম যেটা হচ্ছে কবি কালিদাসের লেখা। তারপরে 17 নম্বরে, কুচিপুড়ি ভারতের ড্যাশ রাজ্যের কুচিপুড়ি নামের একটি গ্রামে উদ্ভূত হয়েছে। কুচিপুড়ি নৃত্য, বারবার বলেছি, নৃত্য, বাদ্যযন্ত্র, ফেস্টিভ্যাল, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো থেকেই প্রত্যেক বছর প্রত্যেক শিফটে কোশ্চেন থাকে। তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের কুচিপুড়ি নামে একটি গ্রামে উদ্ভূত হয়েছিল। ভারত ড্যাশ দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে? কয়টা দেশের সাথে স্থল সীমানা বলেছে, কিন্তু স্থল সীমানা 7টা দেশ। এটা বারবার আলোচনা করছি আমি, বেশিরভাগ সময় MTSেও এটা বারবার আলোচনা করে এসেছি, এখনও করছি। ভারত 7টা দেশের সাথে তার স্থল সীমানা ভাগ করে। 19 নম্বর কোশ্চেন দেখো, 2005 সালে ভারতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, এটি ভারতের সমস্ত গ্রামীণ পরিবারকে অধ্যক্ষ শারীরিক কাজ করতে স্বেচ্ছাসেবক হলে ড্যাশ দিনে নিশ্চিত মজুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়। দেখো এখানে জিডি যে আমরা প্রিভিয়াস ইয়ার এখন যে 2024 সেটা এক্সাম হয়েছে, এই কোশ্চেনগুলো দেখে কি মনে হচ্ছে? তোমরা যারা MTSের ক্লাস করেছো প্রিভিয়াস ইয়ারে আমরা যে সকল ক্লাসগুলো করেছি, সেটা হচ্ছে 2023-এর প্রিভিয়াস ইয়ার হোক বা 21-22-এর প্রিভিয়াস ইয়ার হোক, সেখান থেকে কোশ্চেন কমন পাচ্ছ কি না? যারা দেখেছো তারা জানবে, অবশ্যই সেখান থেকে কিন্তু কমন এখানে রয়েছে। তো এইভাবে কিন্তু কমন থাকে। তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 100 দিনের কাজ। 2005 সালে যে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন, যেখানে কি হয় 100 দিনের একটা কাজের নিশ্চিত মজুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়। তারপরে চলে যাও আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ভারতে গরিবি হাঁটাও এবং স্বনির্ভরতা অর্জনই ছিল ড্যাশের প্রধান উদ্দেশ্য। কোন পঞ্চবার্ষিকী? এখানে নিচে দেখতে পাচ্ছ 4টা পঞ্চবার্ষিকী দেওয়া রয়েছে। তো এই 4টা পঞ্চবার্ষিকীর মধ্যে কোনটা উদ্দেশ্য ছিল গরিবি হাঁটাও এবং স্বনির্ভরতা অর্জন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 1, পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। তো এই ছিল মোট আজকের টোটাল 20খানা কোশ্চেন। 20খানা করে কোশ্চেন থাকে জিডিতে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটা সবাই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, কারণ আমরা যখনই
যে কোনো ক্লাস আপলোড করবো তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে। এছাড়া তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ক্লাসটা কেমন লাগলো তোমাদের। তার সঙ্গে আমাদের টেলিগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে আমরা যে পিডিএফগুলো দিয়েছি সেই পিডিএফগুলো কালেক্ট করো, সেগুলো থেকে পড়াশোনা করো। এছাড়া এক্সাম রিলেটেড কোনো কিছু আপডেট থাকলে সেগুলো কিন্তু আমাদের এই টেলিগ্রামে দেওয়া হবে, সেখান থেকে তোমরা সহজেই কিন্তু সবার আগে আপডেটগুলো পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো। যারা এখনও জয়েন হওনি, দেখো এই ক্লাসের ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, বা টেলিগ্রামে যাও, স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে সার্চ করো, সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই দেরি না করে জয়েন করে যাও।